হয়ে গেল আজকে মাধ্যমিক পরীক্ষা, অঙ্কর পরীক্ষা কিন্তু আজকে হয়ে গেছে এবং আমাদের হাতে রয়েছে আজকে এই মাধ্যমিক 2025 এর অঙ্ক কোয়েশ্চেনটি। তো চলো তোমরা প্রথমে এই অঙ্ক কোয়েশ্চেন একবার সম্পূর্ণ দেখে নাও। তারপরে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে এবং এই যে কোয়েশ্চেন পেপার যে রয়েছে মাধ্যমিক 2025 এর সেই কোয়েশ্চেনগুলো কিন্তু একদম এমসিকিউ এবং এসিকিউ সত্য মিথ্যা থেকে শুরু করে যতগুলো আছে, যতগুলো 1 নম্বর কোয়েশ্চেন রয়েছে সমস্তটা কিন্তু জানবো। তাই চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তাহলে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, এক্স, ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কি হবে? তাহলে এখানে আমাদের অ্যান্সারটি হবে 126। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে 126 এবং অপশন নম্বর বি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে? তারপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 50%। তাহলে এটা অপশন বিটা হবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে? তাহলে চলো এবার আমরা একটু নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3 নম্বর প্রশ্নটি এবং 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec 0, 1 এবং tan 0, 0 নট ইকুয়াল 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত হবে? তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে আমাদের 60 ডিগ্রি। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বা কারেক্ট অপশন হচ্ছে অপশন সি 60 ডিগ্রি। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্নটি অকেন্দ্রিক বৃত্তে এবি একটি ব্যাস এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ওসিবি এর মান কত হবে? তাহলে এটার অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে? তারপরে এবার আমরা একটু 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এবং 5 নম্বর প্রশ্নটি হচ্ছে a:2 ইকুয়াল b:5 হলে a মাইনাস b এর কত পার্সেন্টের সমান হবে? তাহলে এই প্রশ্নটির উত্তর হবে আমাদের 40। তাহলে এটা কিন্তু অপশন সি নম্বরটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো এবার আমরা নেক্সট অঙ্ক দেখে নিচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে 6 নম্বরটি বার্ষিক x% সুদের হারে y টাকার z মাসের সুদ কত হবে? তাহলে এটার অ্যান্সার হবে xyz/200। তাহলে এখানে অপশন সি নম্বরটা হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি এবং নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো নেক্সট অঙ্কতে রয়েছে শূন্য স্থান পূরণ করো। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে কত হবে? তাহলে এটা কিন্তু একটা সূত্র রয়েছে এবং সূত্রটি হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ওয়াই বাই নিচে কি হবে কিউ। এটা হবে কিন্তু আমাদের এই ফাঁকা ঘরটাই বসবে। ক্লিয়ার? চলো এবার আমরা 2 নম্বরটা দেখে নিচ্ছি। 2 নম্বরটি কি রয়েছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? তাহলে সেটা আয়তন কত হবে 1/3 পাই আর কিউ। কত হবে 1/3 পাই আর কিউ। ক্লিয়ার? চলো এবার আমরা কোশ্চেন নম্বর 3টি জেনে নিচ্ছি। যদি sin স্কয়ার থিটা প্লাস 2x cos স্কয়ার থিটা ইকুয়াল 1 হয় তবে x এর মান কত হবে? তবে x এর মান আমাদের হয়ে যাবে 1/2 অর্থাৎ হাফ হয়ে যাবে। তাহলে আমি এখানে এই ফাঁকা ঘরটা আমি কি লিখবো হাফ লিখবো। ক্লিয়ার? চলো এবার আমরা একটু নিচে দিকে চলে যাচ্ছি। এবার 4 নম্বর প্রশ্নটা হচ্ছে একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। রাইট? কি করবে?
বহিঃস্পর্শ করবে। বানানটা কি হবে? বহিঃস্পর্শ। ক্লিয়ার? বহিঃস্পর্শ করবে। তারপরে এবার আমরা 5 নম্বরটা দেখে নিচ্ছি। যদি x ইন্টু 4 মাইনাস রুট 3 ইকুয়াল y ইন্টু 4 প্লাস রুট 3 ইকুয়াল 1 হয়, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত হবে? তাহলে এটার অ্যান্সার কিন্তু আমাদের হবে 38/169। কত হবে? 38/169। তোমরা একটু নিজে ক্যালকুলেট করে নিতে পারো। ওকে, তারপর 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1/2 2 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2/1/2 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত কত হবে? তাহলে তাদের মূলধনের অনুপাত হবে 2:3:5। কত হবে এখানে? 2:3:5। ওকে, চলো এবার আমরা একটু নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে 3 নম্বর প্রশ্নে কি আছে? সত্য বা মিথ্যা লেখো। কি বলা আছে? 1 নম্বরটা রয়েছে সংখ্যাগুরু মান ইকুয়াল 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। তাহলে এটা কিন্তু আমাদের ভুল আছে, রাইট? এটা কিন্তু আমাদের ভুল, মানে মিথ্যা। ওকে, তাহলে মিথ্যাকে আমি কি করবো? ক্রস চিহ্ন দেবো, ঠিক আছে? এবং সত্যকে আমি রাইট চিহ্ন দিয়ে দেব। এবার 2 নম্বর প্রশ্ন রয়েছে, শঙ্কুর আয়তন x, ভূমি ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে x/yz এর মান 3 হবে। x/yz এর মান কি 3 হবে? না, এটা হবে না, তাই এটা ভুল হবে। আমি কিন্তু এখন সলিউশন দিচ্ছি না, তোমরা যদি চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি এই পুরো কোশ্চেনে কিন্তু একটি অ্যান্সারও তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? এবার 3 নম্বর, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা হবে। এটা হবে কি? হবে কি হবে না? তাহলে এটাও কিন্তু হবে না, তাহলে এটা অ্যান্সার আমাদের ভুল আছে, ঠিক আছে? মানে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা হবে না। তারপর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ADB ইকুয়াল x ডিগ্রি এবং কোণ ABD ইকুয়াল y ডিগ্রি হলে কোণ BCD এর মান হবে x প্লাস y ডিগ্রি। হবে কি? হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, এটা হবে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার 5 নম্বরে কি রয়েছে? 5 নম্বরে রয়েছে 6x স্কোয়ার প্লাস x প্লাস k ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান কি 12 হবে? না, k এর মান 12 হবে না, তাই এটা কিন্তু ভুল আছে, ঠিক? এবার আমরা 6 নম্বরটা দেখে নিচ্ছি। তাহলে 6 নম্বরটি রয়েছে, একটি যৌথ ব্যবসায়ী 2 বন্ধুর মধ্যে একজন XYZ টাকা y মাসের জন্য এবং অপরজন Y2Z টাকা x মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লভ্যাংশ অনুপাত হবে x:y। এটা কি হবে? x:y কি হবে? হবে না, তাহলে এটাও কিন্তু আমাদের ভুল হয়েছে। তোমরা যদি চাও যে স্যার আমার সম্পূর্ণ কিন্তু সমাধান লাগবে, তাহলে কিন্তু আমি অবশ্যই এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সমাধান দিয়ে দেবো। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও। ততক্ষণ জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমি কিন্তু এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু অনেকগুলো কমন দিয়েছি এবং সেগুলো কমন কিন্তু কাজ দিয়েছে, ঠিক আছে? ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।